বিসমিল্লাহ। হচ্ছে চাপের কালারটা দেখছেন, অনেক জোস আসছে এবং খুব সুন্দর করে ডেকোরেট, সুন্দর একটা সালাদ প্রোভাইড করছে। থ্যাংক ইউ। ঠিক আছে, এটা হচ্ছে, এটা কি জানি, পেস্ট পরোটা না? পেস্ট পরোটা, ইন্ডিয়ান পেস্ট পরোটা তৈরি করা হচ্ছে। এটার প্রসেসিংটা যেভাবে করা হয়, এটাই প্রসেসিংয়ের কাজটাই করতেছে কাকা। কাকা এই জায়গাটার লোকেশনটা একটু বলে। নরুন বাজার, নরুন বাজার, কালীগঞ্জ। এটা হচ্ছে পেস্ট পরোটার ডো রেডি করা হচ্ছে আর কি। জি অবশ্যই, আপ্যায়ন করতে চাই। কিরকম? এখানে বসিয়ে আবার ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা এখানের হচ্ছে যে যেই চুলাটার মধ্যে করা হবে বা কড়াইটা, এটা তো একদম ফ্ল্যাট একটা কড়াই, তো এটার মধ্যে হচ্ছে যে পেস্ট পরোটা বানানো হবে আর কি। তো এখানে হচ্ছে যে এই পরোটার প্রসেসিংটা করা হচ্ছে। কাকা চাপটা কি ভিতরে? এখানে হচ্ছে যে তাদের রেস্টুরেন্টের যেই ইন্টেরিয়র বা ভিতরের জায়গাটা খুবই সুন্দর। তারা টেবিলগুলো দিয়েছে উড কাঠের চেয়ার, অনেক সুন্দর পরিবেশ। এখানে ময়লা ছয়লা কোনো কিছু একটা খুব একটা নাই। তো এখানে হচ্ছে আমি আরেকটা কিচেনে যাচ্ছি, যেখানে হচ্ছে চাপ রেডি করা হচ্ছে। তো আমি ওই চাপ মেকিংটা আপনাদেরকে একটু দেখাইতেছি। কাকা একটু আসলাম। এখানে হচ্ছে এই যে চিকেন চাপটা তৈরি করা হচ্ছে ইনসাইড কিচেনে। এটা কি আমাদের জন্য কাটা হয়েছে? এই চিকেনটা হচ্ছে যে এটার সাথে মিক্স করে আমাদেরকে একটু পেঁয়াজটা একটু বাড়াই দিন কাকা। হ্যাঁ ঠিক আছে, এখানে চাপ রেডি করা হচ্ছে আর কি। কাকা এখানে চাপ রেডি করতেছেন। এটা হচ্ছে তাদের ইনার একটা কিচেন। তো এটা হচ্ছে রেডি করে আসুক। চিকেনটা কি এখনই দিয়ে দিবেন? হ্যাঁ, আচ্ছা, ওই যে বললাম ইয়াতে, হ্যাঁ চিকেনটা দিয়ে দিল। এটার সাথে কি কোনো সস মিক্স করা হবে? এটাতে কয়টা মশলা দিবেন? এটাতে এগুলো কি চাপের মশলা সব? এখানে হচ্ছে চাপের মশলাগুলো ইউজ করা হইতেছে এখানে। এটা কি মশলা দিলেন কাকা? ওইটা জিরার গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া, এটা ধনিয়া। এই মরিচের গুঁড়া যাবে না? মরিচের গুঁড়া আগে দেওয়া। আচ্ছা, মরিচের গুঁড়া আগে দেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হবে। এটা ঘি দেওয়া হচ্ছে এটা। তো আশা করি স্মেলটা খুবই ভালো আসবে। এরপরে আবার কিন্তু আরো সস মনে হয় ইউজ করা হবে। এখানে লবণ দেওয়া হচ্ছে এখন। ঘি এখানে হচ্ছে আমি দেখলাম, যেটা এর আগে আমি সবসময় দেখছি তেলে ভাজে, এখানে চাপটা ঘি দিয়ে ভাজতেছে, যার কারণে হয়তো বা আলাদা একটা ফ্লেভার ইউজ হবে। যদি আমরা এটা পরবর্তীতে বলে দিব। এখানে সস দিয়ে দেওয়া হইলো। এখন এটা একটা গ্রেভি, একটা ভাইব আছে। তো এটার ফাইনাল লুকটা কি আছে এটা আমরা পরে আপনাদেরকে দেখাবো। চাপের পরে এখানে হচ্ছে পেস্ট পরোটাটা এখন ভাজা হচ্ছে এইভাবেই তৈরি হবে। এটা কি তেল দিয়ে ইয়া করছেন কিনা কাকা? আচ্ছা আচ্ছা, পেস্ট পরোটাগুলো যেভাবে তৈরি করা হচ্ছে তেল দিয়ে দেওয়া হইলো এখানে। এগুলো খুব মচমচা করে আই গেস ভাজা হবে। ভালো একটা স্মেল আসতেছে এটার মধ্যে থেকে। আর এখানে চাপের মধ্যে যেটা দেখলাম, চাপটা কিন্তু ঘি দিয়ে ভাজা হইতেছে। আমি নর্মালি সব থেকে দেখছি এটা তেলে ভাজে, এখানে ঘি দিয়ে দিচ্ছে। তো এটা আশা করি আলাদা একটা ফ্লেভার মিক্স করবে। আর বেশ কিছু মশলাও ইউজ করছে, সিক্রেট মশলা দেখা যাচ্ছে, যে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া। এই প্রসেস করে হচ্ছে এটা এই রাউন্ড শেপটা তৈরি করা হয়। এটা আপনাদের আবারও দেখাইছি আগে। এইটা হচ্ছে পরোটাতে এই যে পরোটার যে ইয়াটা রাউন্ড শেপটা, এটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠতেছে আর কি। শুরুতে আমাকে অপমান করেছেন আপনি, এখানে আমাকে তাওয়ার ভিতরে আমাকে আপনি আপ্যায়ন করেন।
তাওয়ার ভিতরে ওকে বসায় দেওয়ার কথা ছিল। সাথে আসছি আপনার এলাকায় এটা মানে আবার থ্রেড দেয়, এই কারণে বলছি যে যত বড় মুখ নয় তত বড় কথা। এরকম ব্যবহার করবেন এটা আমি ভাবিনি। ঠিক আছে, আপনার ব্লগ করেন, আপনাদের ব্লগ নিয়ে আপনারা বসে থাকেন। এই যে এটা উল্টানো হবে কিন্তু বেশ পরাটা। এই যে চলে আসছে, তো সুন্দর একটা সালাদ প্রোভাইড করছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা হচ্ছে চাপের কালারটা দিয়েছে, অনেক জোস আসছে এবং খুব সুন্দর করে ডেকোরেট করে দিছে। এই হচ্ছে মূলত পেশ পরোটা। আমি যদি পরোটাটা দেখাই, ঠিক আছে, এই যে দেখেন ছেঁড়া ছেঁড়া সুন্দর, খুবই স্মুথ সম্ভবত। এটার আমি রিভিউ করতেছি, একটু দেখান। এই যে এদিক থেকে হচ্ছে শান্ত তার পরোটা শো করতেছে, অনেক স্মুথ আই গেস। সো আমি এটা ট্রাই করব, তুমি একটু ট্রাই করে দেখাও, তারপরে আমি করতেছি চাপটা দিয়ে। ভালো, ওকে। সো বলার আছে কিছু? আর খাই ওকে, অসাধারণ। এখন আমরা দেখাই যাই। সো ব্যাপার যেটা হচ্ছে, যেটার জন্য আসলে এখান থেকে আমরা বাইক দিয়ে যাচ্ছিলাম, তো হুট করে রেস্টুরেন্টের সাইনবোর্ডটা সামনে করে ইন্ডিয়ান পেশ পরোটা নামে এইখানে সাইনবোর্ডটা করা হয়েছে। তো এই পরোটাটা যদি আমি দেখাই, যে দেখ পরোটাটা হচ্ছে একটু ঝোলামোলা ছিঁড়া টিরা টাইপের, বাট পরোটাটা খুবই স্মুথ। আমি যদি দেখাই যে ছিঁড়ে দেখেন, এটা হচ্ছে আপনারা যে সকালবেলা ইয়াতে মানে ঢাকায় হালুয়া রুটি যে বিক্রি করে ওই টাইপের, বা ওইটা হচ্ছে বেটার, স্মেলটা সুন্দর। এখানে আমি সালাদ নিয়ে নিলাম, এর সাথে একটু চাপের একটু অংশ নিচ্ছি। তো এটা চাপ মেকিং তো আপনাদেরকে আমি দেখাইছি। বিসমিল্লাহ। মানে টেস্ট দূরে থেকে এসে যদি কেউ চাপ খাইতে যায়, একটু জার্নি করে, ঠিক আছে, আমরা চাপ খাইছি, অনেক চাপ খাইছি, বাট এটার মধ্যে এই যে সালাডটা আর এই যে চাপের সাথে এই রুটির যে কম্বিনেশনটা, এটা আসলে কোথাও নেই। শান্ত কি বল? আমি আসলে একমত তোমার কথার সাথে। কারণ আমার কাছে পার্সোনালি এই যে পরোটাটা পেঁচানো, এটা অনেকটা ওই যে আমরা হানি কম খাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম দেখতে, মানে একটা শেপ আছে। তো সব মিলিয়ে এর আগে আমি But এক্সপিরিয়েন্স করি। আমি শুধুমাত্র চাপ যদি খাই তাহলে এটা কেমন, আপনি যদি শুধুমাত্র চাপ দিয়ে ওখান, ইটস অসাধারণ। আমার মনে হচ্ছে আমরা যদি এটাকে স্কিপ করে যেতাম, আমরা অনেক বড় একটা কিছু মিস করে ফেলতাম। সহমত। সো আমরা খাবারটাকে এনজয় করি, এই ব্যাপারটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।